নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মঙ্গল গ্রহ যদি গাড়ি বাড়ির স্থানে, মায়ের স্থানে, জমি জায়গার স্থানে, সম্পত্তির স্থানে, প্রাথমিক শিক্ষার স্থানে, বন্ধু বান্ধবের স্থানে যদি অবস্থান করে, তাহলে এই মঙ্গল আমাদের জীবনে কেমন ফল প্রদান করতে পারে তা কিন্তু আমরা জেনে নেব। জাতকের মঙ্গল যদি মায়ের ঘরে বসে, চতুর্থ হচ্ছে মা, সেই জাতকের মা কিন্তু ভীষণ রাগী যদি হবেন এবং জাতকের মায়ের মধ্যে মাথা গরমের প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। চতুর্থ হচ্ছে বন্ধু বান্ধবের ঘর। জাতক বা জাতিকা চ্যাংলা বা যুবক বন্ধু বান্ধব বেশি থাকার সম্ভাবনা। অল্প বয়সী জাতক হলেও তারও যুবক বন্ধু বান্ধব, এবং যারা বয়স্ক জাতক বা জাতিকা তাদেরও কিন্তু অল্প বয়সী বন্ধু মানে যুবক বন্ধু বান্ধব থাকার সম্ভাবনা ভীষণ কিন্তু প্রবল। আর বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু একটা মাথা গরমের প্রবণতা বা রাগ যে থাকার প্রবণতা কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। জাতক জাতিকার অনেক বন্ধু বান্ধবী হয় পুলিশ বিভাগে, নয় মিলিটারি বিভাগে, নয় কোনো প্রশাসনিক বিভাগে, নয় কোনো যন্ত্র বা মেশিনের সঙ্গে কর্মের সহিত যুক্ত থাকতে পারেন, নাহলে চাষবাসের সঙ্গে যুক্ত থাকতে পারেন, নাহলে জমি জায়গার সঙ্গে যুক্ত থাকতে পারেন। মঙ্গল শুভভাবে শুভ গ্রহ দৃষ্ট বা শুভ গ্রহ যুক্ত হয়ে চতুর্থ স্থানে অবস্থান করে যদি যুক্ত থাকে, তাহলে জাতক কিন্তু বহু জমি জায়গার কিন্তু মালিক করতে পারে। মঙ্গল যদি চতুর্থ স্থানে শক্তিশালী হয়ে শুভভাবে শুভ গ্রহ দৃষ্ট হয়ে শুভ গ্রহ যুক্ত হয়ে শুভ স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকাকে বহু জমি বা বহু জমি জায়গার মালিক কিন্তু করে দিতে পারেন। জাতক জাতিকার চতুর্থ স্থানে যদি শুভ মঙ্গল অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকার অতি অবশ্যই পাকা গৃহবাড়ি হবে, এবং গৃহবাড়িতে পাথর বা টাইলস এগুলো কিন্তু লাগানো থাকার সম্ভাবনা, বা যাদের লাগানো নেই তাদের কিন্তু পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে প্রবল রয়েছে। জাতক জাতিকার গাড়ি থাকার সম্ভাবনা, আর যদি না গাড়ি থাকে তো জাতক জাতিকা অন্য কারো গাড়িতে কাজ করেন, এমনটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। কারণ মঙ্গল চতুর্থ স্থানে থাকলে, যদি শুভভাবে থাকে, শুভ গ্রহ যুক্ত হয়ে থাকে, তাহলে জাতক জাতিকাকে অবশ্যই ভালো বাহন প্রদান করে থাকে, গাড়ি প্রদান করে থাকে, বাইক প্রদান করে থাকে। চতুর্থে মঙ্গল যদি জাতক জাতিকা যদি তার যে ক্ষমতাটা যদি শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে, তাহলে অতি অবশ্যই তাদের প্রাথমিক শিক্ষা খুবই ভালো হবে। আর যদি তারা এটা অশুভভাবে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে, তারা কিন্তু শিক্ষায় কিন্তু তাদের বাধা পড়তে পারে, শিক্ষায় প্রাথমিক শিক্ষায় তাদের কিন্তু ইয়ার লস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে মঙ্গল চতুর্থ স্থানে মানে তার স্কুলের স্থানে, তার প্রাথমিক শিক্ষার স্থানে অবস্থান করায় তার ছোট ভাই, তাহলে তার ছোট ভাইও কিন্তু একই স্কুলে কিন্তু পড়াশোনা করতে পারে। মানে জাতক যে স্কুলে পড়াশোনা করেছে সেই একই স্কুলে পড়াশোনা কিন্তু করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে জাতকের ছোট ভাই। মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করলে জাতক জাতিকা তার বল বা ক্ষমতা গৃহবাড়ির উপরে কিন্তু প্রয়োগ করে থাকে। তার যে ক্ষমতাটা রয়েছে গৃহবাড়িতে উপর, গৃহবাড়িতে যেসব তার যে বাড়িতে বা তার যে পরিবারে যে সকল মানুষজন রয়েছে, সেই মানুষজনের উপরেই কিন্তু তার ক্ষমতাটা, জাতক তার ক্ষমতাটা প্রয়োগ করে। কিরকম? বাড়ির মানুষকে বললো আমার এটা চাই সেটা চাই এনে দিতে হবে, না হলে কিন্তু বাড়িতে ভীষণ গন্ডগোল অশান্তি লাগিয়ে দিতে পারে। কিন্তু বাইরের মানুষ জানবে যে এই জাতকটা বা এই জাতিকাটা খুবই ভালো, কিন্তু বাইরের মানুষের কাছে কখনোই তারা কিন্তু এটা চাই সেটা চাই, এটা দিতেই হবে ওটা দিতেই হবে করবে না। তারা যা কিছু করবে তাদের বাড়ির মধ্যে, গৃহের মধ্যে কিন্তু তারা এই অশান্তিটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে, যাদের চতুর্থে কিন্তু মঙ্গল অবস্থান করবে। জাতক কি করবে? তার পরিবারের লোকজনের উপরে
বাড়িতে থাকা লোকজনের উপরে কিন্তু সে কিন্তু তার প্রভাবটা কিন্তু খাটাতে থাকবে। মঙ্গল চতুর্থে অবস্থান করলে অনেকে মাঙ্গলিক দোষ বলে থাকেন। মঙ্গল চতুর্থ অবস্থানে মাঙ্গলিক দোষ বলে থাকেন। মঙ্গল যদি চতুর্থ অবস্থান করে, এই মঙ্গল যদি অশুভ হয়, নিচস্থ হয়, অশুভ গ্রহ দৃষ্ট হয়, অশুভ গ্রহ যুক্ত হয় বা শত্রু গৃহে অবস্থান করে, তাহলে কিন্তু জাতকের পত্নী হানি বা পত্নীর সহিত বিচ্ছেদ, জাতকের পত্নী হানি বা পত্নীর সহিত বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবল। বা পত্নী বিচ্ছেদ হলো না, বা পত্নী মারা গেল না, কিন্তু ভীষণভাবে রোগ ভোগে কিন্তু পত্নী ভুগতে পারে। আর জাতিকাদের ক্ষেত্রে তাদের কি হবে, তাদের স্বামী হানি অথবা স্বামীর সহিত বিচ্ছেদ হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু সৃষ্টি করবে, যদি মঙ্গল যদি অশুভ ভাবে চতুর্থ স্থানে অবস্থান করে। এবং পারিবারিক অশান্তি ও বিঘ্নিত হবে এবং বিবাহিত জীবন কখনোই শান্তিপূর্ণ হবে না, একাধিক বিবাহ যোগ সৃষ্টি করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিচ্ছেদ অথবা স্বামীর মৃত্যু, এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটাতে পারে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।